ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রামাণিক। সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছি আবার রেডি হয়ে গেছি মানেই কোথাও যাব। তো এখন আপাতত মেদিনীপুরে বাস স্ট্যান্ডে যাবো বাস ধরতে। আমার বাড়িতে টোটো আসবে, তারপরে আমরা বাস ধরে স্প্ল্যানেড যাব। স্প্ল্যানেড থেকে ক্যাব বা বাস যা হোক করে হাওড়া যাব। সেখানে রাত 11:43 আমাদের ট্রেন। কোথায় যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। চলো যাওয়া যায়। আমরা বাসে উঠে গেছি, এবারে স্প্ল্যানেড যাবো, তারপরে দেখা হচ্ছে। আমাকে আর বলো না কিছু দেখাতে, আমি পারবো না। এই যে আমার ম্যাডাম ঘুরে যান। আর আমাদের কে আসছে একটু বলে দিন, আমাদেরকে আজকে আনতে। আমরা ভাবলাম কি যে আমরা ওকে ওয়েট করাবো আর ও আমাদেরকে ওয়েট করাচ্ছে। আমাদের র্যাপিডো দাদা আসছে, মানে বিশ্বজিৎ আসছে। চলো দেখা হচ্ছে, আসুক তারপর। আমি একটা ট্রেনে আছি, সেই ট্রেন থেকে আরেকটা ট্রেন দেখাচ্ছি। দাদা দুপুর হয়ে গেছে, আমার এত বোরিং লাগছে, আমি নেমে চলে এসেছি এখানটায়, ঘুরছি আর ভালো লাগছে না। ওখানে কতক্ষণ কম। ঠিক আছে, দেখতে এমন কিছুই দেখানো হয়নি, ভালো লাগছে না আমার ট্রেনে বসে বসে। আর এখানে ট্রেনের লোকগুলোও বোরিং। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। বিকেল হয়ে গেছে গাইস, 4:30 বাজে। টু মাচ বোর লাগছে, টু মাচ। বোরিং লাগছে, 4.5 ঘন্টা লেট। ভালো লাগছে না।
ওই তো নাম আছে। গাইজ দেখো, এই ট্রেনটায় আমরা এসছি, 5.5 ঘন্টা লেট করেছে। তোমরা প্লিজ এই ট্রেনটা কেউ এসো না, কি বলবো, দুঃখের কথা। এই ট্রেনটাই করে এসেছি, যাও টাইমে পৌঁছেছে, বন্দে ভারত তো পেয়েছি। থ্যাংক ইউ ট্রেন, থ্যাংক ইউ ট্রেনের ড্রাইভার। তো আমরা এখন আছি বন্দে ভারতের মধ্যে। ম্যাডাম হাই করে দিন, আপনি একবার হাই করেন। হ্যাঁ গাইজ, এই যে আমি, হাই, ভাল লাগছে। চলো, ট্রেনটা এখনো ছাড়েনি, ছাড়ুক, দেখা হচ্ছে তোমাদের সাথে, দেখতে থাকো আর সঙ্গে দেখো। গাইস, এই নিয়ে সেকেন্ড টাইম আমি বন্দে ভারত, আমি খুব তাও এক্সাইটেড, আমার খুব ভালো লাগছে। তো ট্রেনটা চললে আরও ভালো লাগবে, দেখতে থাকো আর সঙ্গে থাকো। দারোগাতে গিয়ে দেখা হচ্ছে একদম তোমাদের সবার সাথে। চলো, ভিডিওটা লাস্ট অব্দি দেখবে। গাইস, বন্দে ভারত থেকে খেতে দিয়ে গেছে। ও দেখো, গাইস বন্দে ভারত থেকে খেতে দিয়ে গেছে। কি কি আছে পরে দেখাচ্ছি। গাইস, এটা একটা কি দিয়ে গেছে, নাম লেখা ছিল মুরুক্কু। খেতে ঠিকঠাক, খুব ভালো লাগছে না। তো চলো খাওয়া যাক। গাইস, 8:10 বাজে আর আমাদেরকে বন্দে ভারত থেকে খাবার দিয়ে চলে গেছে। খুলে দেখছি কি আছে, কি দিয়েছে বন্দে ভারতে। আর ট্রেন চলছে, বাইরে কিছু বুঝতে পারবে না। তো চলো খোলা যাক নাকি। তো গাইস, আমাদের ডিনার হয়ে গেছে। আমরা দ্বারকা স্টেশনে ঢুকবো আর 40 মিনিট পর। তো তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো আমি খুব টায়ার্ড। কোনো বন্দে ভারত আছে, আমার পাশে গেছে, পাখা হয়েছে বলে। তো খুবই টায়ার্ড লাগছে, 2-3 দিন ধরে জার্নি করছি আর ভালো লাগছে না। তো ভিডিওটা কেমন লাগলো, হ্যাঁ যাবো হোটেলে, কি ভিডিওটা অফ করছি, হোটেলটাও দেখিয়ে দেবো তোমাদেরকে। কারণ কাল সকালে আবার ওই হোটেলটা থেকে বেরিয়ে যাবো, তখন থেকে দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমরা এখন জামনগর ক্রস করছি, যেখানে আম্বানির আম্বানি, বুঝতে পারছো, বড় লোকদের এরিয়া ক্রস করছি। হোটেলে চলে এসেছি, ম্যাডাম ফর্মালিটি পূরণ করছে। আমার খুবই টায়ার্ড লাগছে, তো চলো দেখাচ্ছি। গাইস, রুমে এসে গেছি। ফ্রেশ হওয়ার আগে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই। আমাদের রুম থেকে না সমুদ্র, মানে সমুদ্র থেকে একটা নদী হয়েছে, হ্যাঁ জল ঢুকে এসছে। তো ওই জলটার সময় স্নান করে এই সামনে দ্বারকার মন্দিরে যায়, তো সেটা দেখাবো। চলো, এই যে উইন্ডোটা খুললেই দেখো বাইরটা। এখন কিছু বোঝা যাবে না, সকালে বোঝা যাবে, দেখাবো এইটা। আর সামনে একটা ব্রিজও আছে, সকাল হোক তোমাদেরকে সব পরিষ্কার করে দেখাবো। তো চলো গাইস, আমি ফ্রেশ হয়ে যাই। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। তো কেমন লাগলো আমাকে ব্লগটা অবশ্যই জানিয়ে কমেন্ট করে। আর এরপরে কি কি করি, কোথায় কোথায় ঘুরি, দেখতে হলে আমার ভিডিওতে নজর রাখতে হবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দেবে। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।